ডাকসু কি মার্সিনারি গ্রুপ? ভাড়ায় পরিচালিত? বিষয়গুলো সাধারণ কোনো বিষয় হয়ে থাকেনি কিন্তু। মবের প্রাতিষ্ঠানিক ফর্ম হয়েছে ডাকসুকে কেন্দ্র করে। বহু উদাহরণ আছে। কেবল সীমা ছাড়িয়ে দাতাল এই বাহিনী মানুষের অধিকারকে নানাভাবে লুণ্ঠন করছে। নির্বাচনের পর আমরা ভেবেছিলাম সবকিছুর শেষ বোধহয় আমরা দেখছি। ভুল ভেঙে যাচ্ছে। এখনো এই বাহিনী সক্রিয়। ইতিহাসের টুটি চেপে ধরে আছে। আওয়ামী বিরোধিতা আর দেশ বিরোধিতা সমান্তরালে দাঁড় করিয়েছে। এটা আমরা জানি, ওরাও জানে। কিন্তু ভাড়াটে বাহিনীর প্রধান কাজ হলো নিজেদের স্বার্থের পক্ষে ভয়ঙ্কর রূপে দাঁড়ানো। তাই তারা করছে। সাপোর্ট দিচ্ছে কারা? এটা বুঝতে আমাদের অসুবিধা হবার কথা নয়। কিন্তু নির্মম পরিহাস, বিএনপি এদের বিরুদ্ধে কোনো শক্ত অবস্থানই নিতে পারছে না। কারণ এই পেটুয়া বাহিনীর খোলসটা হলো আওয়ামী বিরোধিতা আর ভেতরে ভেতরে ইতিহাস ভুলিয়ে দেওয়ার মিশন। ১৯৭১ সাল আমাদের গর্বের, শোকের। এদের জন্য এটা হলো গলার কাটা। হাঁসফাঁস করে, ভুলিয়ে দিতে চায়। ৭ই মার্চের ভাষণ কে দিয়েছিল? শেখ মুজিব। তার শাসনকালকে আপনি অন্যায্য ভাবতে পারেন, কিন্তু স্বাধীনতা অর্জনে তার অবদানকে আপনি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন কি? আমাদের সবার জানা যে ৭১-এ শেখ মুজিবই আপনাদের পৈতৃক দলটির সবচেয়ে বড় শত্রু ছিল। তার মানে দেশের পক্ষে সবচেয়ে বড় মানুষটি ছিলেন তিনি। এখন প্রতিশোধ দিতে চাইছেন। একটা ভাষণ প্রচারের সাথে আওয়ামী লীগের ফিরে আসার যোগসূত্র খুঁজে আপনি বের করতে পারেন বটে, কিন্তু সেটা যৌক্তিক কিংবা কোনোভাবেই নৈতিক হবে না। এবার আসি ইতিহাসের দিকে। ধরে নিলাম আপনাদের দাবি অনুযায়ী ৭ই মার্চ শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেয়নি। কিন্তু এটা কিভাবে আমাকে বোঝাবেন যে শেখ মুজিব ছাড়াই এই দেশটি স্বাধীন হয়ে যেত? ১৯৭১ সালের মার্চ মাসের পত্রিকাগুলোর শিরোনামগুলো দেখেন ভাইজান। বুঝবেন শেখ মুজিবের গুরুত্বটা তখন বুঝবেন। শুনতে খারাপ লাগবে, কিন্তু কথাটা যেহেতু আহমেদ ছফা বলেই ফেলেছেন, তাই আমার বলতে খুব একটা দ্বিধা হচ্ছে না। শূকরের বাচ্চার যখন দাঁত গজায়, তখন তার বাবার পাছায় কামড় দিয়ে পরীক্ষা করে দাঁতের ধার পরীক্ষা করে কতটুকু। আপনারা কি তাই করছেন? আপনাদের এই বাড়াবাড়ির কারণেই আওয়ামী লীগ ফিরবে। দেখে নিন, বিএনপি ফেরাবে না। ডাকসু বাহিনী এবং তাদের পৈতৃক এই দলটি এই কাজটি করবে। এনসিপি কি এখন আপনাদের নিয়োগকর্তা? ভাবেন, ভাবেন, ভাবা প্র্যাকটিস করেন। মনে রাখতে হবে যে যেখানে জুলুম, সেখান থেকেই শুরু হয় নতুন এক অধ্যায়ের। তাই মববাজিকে না, বিএনপি সরকার যদি ইন্ধন দেয়, তাহলে এটাও হবে তাদের রাজনৈতিক অপমৃত্যু। সাধুকে আর কে সাবধান বলবে? বিষয়টি নিয়ে আপনার মত কিংবা দ্বিমত থাকলে জানান আমাদের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিউজ হাবের সাথে থাকতে ভুলবেন না প্লিজ। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।